আমাদের নবী শেষ নবী এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমাদের নবী। কথা বুঝতে পারছেন? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? যদি বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে একজন নবী আসবে, বিশ্বাস করবেন? কি বলবেন? সে কে? সে পৃথিবীর কুখ্যাত শয়তান, বাটপার ছাড়া, কাযযাব, মিথ্যাবাদী ছাড়া আর কেউ নয়। আমার নবীর পরে আর কোন নবী হবে না। এজন্যই বাংলাদেশের সংসদে যারা আসবেন অথবা যারা আছেন, আপনাদের কাছে আমাদের লাউড ক্লিয়ার করে কথা বলতে চাই, আমাদের স্পষ্ট পয়গাম শুনে নিন। আমার নবীর পরে আর কোন নবী নয়। আমাদের দেশের মধ্যে হিন্দু বসবাস করে, আমাদের কোন ধরনের আক্ষেপ নাই। খ্রিস্টান বসবাস করে, আক্ষেপ নাই। কাদিয়ানেরা যদি বসবাস করে, তারা ইসলামের পরিচয়ে বসবাস করতে পারবে না, কাফের পরিচয়ে বসবাস করতে হবে। আমি বলছিলাম পৃথিবীতে সত্য ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম একটাই, ইসলাম ধর্ম। এছাড়া আর কোন ধর্ম সত্য ধর্ম নয়, আর কোন ধর্ম ইনসাফের ধর্ম নয়, আর কোন ধর্ম মুক্তির পয়গাম হিসাবে আপনাকে সুবার্তা দিবে না, আর কোন ধর্ম নাই যেই ধর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর কোন ধর্ম নাই যেই ধর্ম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এজন্য আমার স্পষ্ট বার্তা হচ্ছে, যারা মনে করেন আমাদের ইসলাম ধর্ম সত্য, হিন্দুদের মূর্তি পূজা সত্য, ঈমান থাকবে? ওই দিন এক নেতার পোস্ট দেখেছি, ওই যে বাংলাদেশের মধ্যে একটা শুরু হয়েছে না, খুনাখুনি মারামারি শুরু হয়েছে না, কয়েকদিন আগেও তো এক নেতা হাদি নামে শরীফ উসমান হাদিকে, আমাদের ভাইকে মাথার মধ্যে গুলি করে তাজা একটা পানকে জড়িয়ে দিয়েছে। এমন সময় এক নেতার পোস্ট দেখলাম, নেতা বলেছে হাদির জন্য মসজিদ থেকে দোয়া চাই, হাদির জন্য মিম্বর থেকে দোয়া চাই, হাদির জন্য গির্জা থেকে দোয়া চাই। মুসলমান, তোমার ঈমান আকীদাকে পরিষ্কার করতে হবে। তুমি মুসলমান নাকি মুনাফিক? তুমি মুসলমান নাকি হিন্দু? তুমি মুসলমান নাকি খ্রিস্টান? তোমার আকীদাকে পরিষ্কার করতে হবে। তুমি কোন ধর্মের হয়ে কাজ করছো? তুমি কোন ধর্মের বার্তা দিচ্ছ? তোমার মৃত্যুর পর তোমার বাসস্থান কোথায় হবে সেটাকে জমিনে পরিষ্কার করতে হবে। কোন মুসলমানের সেই আকীদা থাকতে পারে না যে একজন মুমিনের জন্য একজন কাফিরের গির্জায় গিয়ে দোয়া প্রার্থনা করা হবে, একজন মুমিনের জন্য মন্দিরের মধ্যে গিয়ে দোয়া প্রার্থনা করা হবে। আমরা তো বিশ্বাস করি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সকল ধর্ম ফাউল, সকল ধর্ম বাতিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ইসলাম এসেছে, সকল ধর্ম ধ্বংস হয়ে গেছে। প্যারে হাজিরিনে কেরাম, যেই নেতার বক্তব্য হয় মন্দিরে গিয়ে একজন মুমিনের দোয়া প্রার্থনা করার জন্য, আপনারা কি মুসলমান বলেন তাকে? মুসলমান থাকা যায়? আমাদের আকীদা কি? মন্দিরে গেল অল্প অল্প আল্লাহ সন্তুষ্ট হয়। আমাদের ইসলাম ধর্ম পুরোটাই সত্য, তবে মন্দির কিছু কিছু সত্য। তারা যেটা তুলসী পাতার পূজা করে এটা মনে হয় সত্য, তারা যেটা সূর্য পূজা করে এটা মনে হয় সত্য, তারা যে গুরুর বাছুর পূজা করে এটা মনে হয় সত্য। বিলকুল বাতিল। আল্লাহ তাআলা যেখানে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, ইসলাম ছাড়া যত ধর্ম আছে তার মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত সম্পূর্ণ বাতিল। আপনি মানলে মানেন, না মানলে নাই। আপনি যদি চিন্তা করেন জনাব যেমনে কথা বলতেছেন অত চিল্লায় চিল্লায় কথা বলেন, যদি এভাবে কথা বলেন, আমরা যদি হিন্দুদেরকে বাদ দেয়া দেই, হিন্দুদেরকে যদি কিছু কিছু সাপোর্ট না করি, তাদের মন্দিরের মাঝে মাঝে যে পূজাগুলা হয় এইগুলা মনে হয় সঠিক, এইগুলা যদি আমরা না বলি তাহলে তো আমাদেরকে ভোট দেবে না। আমি বলতে চাই ভোট আগে না ঈমান আগে। হুজুর চলে আসছে, চাইরা দিন। ভোট আগে না ঈমান আগে। ভালো করে মনে রাখবেন, একজন ব্যক্তির চাই তার সংগঠন বড়, সংগঠনের চাইতে তার ঈমান বড়, ঈমানের চাইতে ইসলাম বড়। জীবন দিতে পারি, ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না। প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো। এই
হাজিরিন کرام, কথাটা বুঝতে পারছেন? হুজুর চলে আসছে, শেষ করে দিচ্ছে 1 মিনিটের মধ্যে। আমাদের কথা কি? আমরা ঈমান বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনের সংবিধানকে বাঁচানোর জন্য, আমাদের আকীদাকে বাঁচানোর জন্য, আমাদের ঈমানকে বাঁচানোর জন্য, আমাদের মাযহাবকে বাঁচানোর জন্য, আমাদের ইসলামকে বাঁচানোর জন্য, আমাদের রুবুবিয়্যতকে বাঁচানোর জন্য, আমাদের নবীকে বাঁচানোর জন্য জীবন দেব, ফাঁসির কাস্তে জ্বলব, পাথর নিয়ে পানিতে ডুবে যাব, আগুনে পুড়াইতে বড়, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মন্দিরে যাবেন? এক মুহূর্তের জন্য মন্দির আমরা বিশ্বাস করি না, এটা আমাদের ধর্মের না, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আপনারা কোনো ভোট দিও না। আমি বর্তমান সময়ের নেতাদেরকে একটু মাথা মোড়া মনে করি। 10% ভোটের জন্য মন্দিরে যায় সেজদা করে, 10% ভোটের জন্য নিজের ঈমানকে বিক্রি করে। 90% মুসলমানদের কপালে তুমি কেন চুমু দাও না? তুমি যদি 90% মুসলমানদেরকে তুমি ঠিক রাখতে পারো, তুমি তো এমনিই বিজয় পেয়ে যাও, তাই কি তাই না? প্যারি হাজিরিন کرام, এখানে আমরা শেষ করে দিচ্ছি। হুজুর দীর্ঘ ক্লান্তি সেরে আপনাদের সামনে আসছেন, চমৎকার আলোচনা করবেন। নরসিংদী জেলার, ঢাকা নরসিংদী প্রখ্যাত শাইখুল হাদিস, ইফতা পর্যন্ত মাদ্রাসার হুজুরে ইফতা বিভাগেও পড়ান, আমার সরাসরি উস্তাদ। এখানে বড় হুজুরও বসে আছেন, হুজুর আমার উস্তাদ, একবারে আমার জীবনের সুর আলিফ বা থেকে নিয়ে জিনার জীবনে, আমার জীবনের জিনার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন বড় হুজুর। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করেন। আমার উভয় উস্তাদের হায়াতের মধ্যে ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত দিন আছে, পৃথিবীতে যত সভ্যতা আছে, সকল সভ্যতার উপরে যেন মানবতার সভ্যতা, মানবতার ধর্ম ইসলাম ধর্মকে যেন সমস্ত সভ্যতার উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষের সামনে যেন সেটাকে প্রকাশ করতে পারে। আমার নবী দু জাহানের সরদার আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের মধ্যে প্রেরণ করে সমস্ত বিশ্ববাসীর সামনে সেটাকে স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে মনোনীত করে মানব জাতির আইডল এবং রোল মডেল হিসাবে আল্লাহর নবীকে জমিনে প্রেরণ করলেন। পৃথিবীতে যত ধরনের ভ্রষ্টতা আছে, পৃথিবীতে যত ধরনের মানব সংস্কৃতি, মানব রচিত যত বিধান আছে, সকল বিধানকে ধূলিসাৎ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে কুরআনী বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে মানব রচিত সকল ধরনের তন্ত্র মন্ত্রকে কবর রচিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা জিগার গোশে আমিনা, আমার আপনার কলিজার টুকরা সাইয়্যিদুল মুরসালিন নবীউল আরবুল আযম মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবী এবং আসমান জমিনের শ্রেষ্ঠত্ব দিয়ে সর্বজাহানের সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্যারে হাজিরিন کرام, আল্লাহ রাসূলকে কেন প্রেরণ করেছেন? মানব রচিত যত সংস্কৃতি আছে, মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, সব তন্ত্র মন্ত্রকে কবর রচনা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছেন। কথা বুঝতে পারছেন? নবী আসার উদ্দেশ্য কি ছিল? পৃথিবীতে সত্য দিনকে কায়েম করা, তাই কি তাই না? সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। সত্য দিন কোনটা? সেটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত ধর্মকে প্রেরণ করেছেন, যত বিধান দিয়েছিলেন, একটা পর্যায়ে যখন কুরআনুল কারীমকে জমিনে প্রেরণ করবেন, কুরআনুল কারীমকে জমিনে অবতরণ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন সর্বশেষ নবী হিসেবে পাঠাবেন, তখন যত ধর্ম সম্মুখপানে পাঠাইছিলেন, যত কিতাব তিনি পাঠিয়েছিলেন, সকল কিতাবের কবর রচনা করে আমাদের সংবিধান, আমাদের গ্রন্থ কুরআনুল কারীমকে জমিনে পাঠিয়েছেন। সকল নবীদের ধারাবাহিকতাকে বন্ধ করে আমাদের নবী খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে শেষ নবী হিসাবে জমিনে পাঠিয়েছেন। আমাদের নবী শেষ নবী এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমাদের নবী। কথা বুঝতে পারছেন? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? যদি বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে একজন নবী আসবে, বিশ্বাস করবেন? কি বলবেন? সে কে? সে পৃথিবীর কুখ্যাত শয়তান, বাটপার ছাড়া, কাযযাব, মিথ্যাবাদী ছাড়া আর কেউ নয়। আমার নবীর পরে আর কোন নবী হবে না। এজন্যই বাংলাদেশের সংসদে যারা আসবেন অথবা যারা আছেন, আপনাদের কাছে আমাদের লাউড ক্লিয়ার করে কথা বলতে চাই, আমাদের স্পষ্ট পয়গাম শুনে নিন। আমার নবীর পরে আর কোন নবী নয়। আমাদের দেশের মধ্যে হিন্দু বসবাস করে, আমাদের কোন ধরনের আক্ষেপ নাই। খ্রিস্টান বসবাস করে, আক্ষেপ নাই। কাদিয়ানেরা যদি বসবাস করে, তারা ইসলামের পরিচয়ে বসবাস করতে পারবে না, কাফের পরিচয়ে বসবাস করতে হবে। প্যারে হাজিরিন একরাম, আমি বলছিলাম পৃথিবীতে সত্য ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম একটাই, ইসলাম ধর্ম। এছাড়া আর কোন ধর্ম সত্য ধর্ম নয়, আর কোন ধর্ম ইনসাফের ধর্ম নয়, আর কোন ধর্ম মুক্তির পয়গাম হিসাবে আপনাকে সুবার্তা দিবে না, আর কোন ধর্ম নাই যেই ধর্ম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর কোন ধর্ম নাই যেই ধর্ম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এজন্য আমার স্পষ্ট বার্তা হচ্ছে, যারা মনে করেন আমাদের ইসলাম ধর্ম সত্য, হিন্দুদের মূর্তি পূজা সত্য, ঈমান থাকবে? ওই দিন এক নেতার পোস্ট দেখেছি, ওই যে বাংলাদেশের মধ্যে একটা শুরু হয়েছে না, খুনাখুনি মারামারি শুরু হয়েছে না, কয়েকদিন আগেও তো এক নেতা হাদি নামে শরীফ উসমান হাদিকে, আমাদের বাইকে মাথার মধ্যে গুলি করে তাজা একটা পানকে জড়িয়ে দিয়েছে। এমন সময় এক নেতার পোস্ট দেখলাম, নেতা বলেছে হাদির জন্য মসজিদ থেকে দোয়া চাই, হাদির জন্য মিম্বর থেকে দোয়া চাই, হাদির জন্য গির্জা থেকে দোয়া চাই। মুসলমান, তোমার ঈমান আকীদাকে পরিষ্কার করতে হবে। তুমি মুসলমান নাকি মুনাফিক? তুমি মুসলমান নাকি হিন্দু? তুমি মুসলমান নাকি খ্রিস্টান? তোমার আকীদাকে পরিষ্কার করতে হবে। তুমি কোন ধর্মের হয়ে কাজ করছো? তুমি কোন ধর্মের বার্তা দিচ্ছ? তোমার মৃত্যুর পর তোমার বাসস্থান কোথায় হবে সেটাকে জমিনে পরিষ্কার করতে হবে। কোন মুসলমানের সেই আকীদা থাকতে পারে না যে একজন মুমিনের জন্য একজন কাফিরের গির্জায় গিয়ে দোয়া প্রার্থনা করা হবে, একজন মুমিনের জন্য মন্দিরের মধ্যে গিয়ে দোয়া প্রার্থনা করা হবে। আমরা তো বিশ্বাস করি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সকল ধর্ম ফাউল, সকল ধর্ম বাতিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ইসলাম এসেছে, সকল ধর্ম ধ্বংস হয়ে গেছে। প্যারে হাজিরিন একরাম, যেই নেতার বক্তব্য হয় মন্দিরে গিয়ে একজন মুমিনের দোয়া প্রার্থনা করার জন্য, আপনারা কি মুসলমান বলেন তাকে? মুসলমান থাকা যায়? আমাদের আকীদা কি? মন্দিরে গেল অল্প অল্প আল্লাহ সন্তুষ্ট হয়। আমাদের ইসলাম ধর্ম পুরোটাই সত্য, তবে মন্দির কিছু কিছু সত্য। তারা যেটা তুলসী পাতার পূজা করে এটা মনে হয় সত্য, তারা যেটা সূর্য পূজা করে এটা মনে হয় সত্য, তারা যে গুরুর বাসুর পূজা করে এটা মনে হয় সত্য। বিলকুল বাতিল। আল্লাহ তাআলা যেখানে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, ইসলাম ছাড়া যত ধর্ম আছে তার মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত সম্পূর্ণ বাতিল। আপনি মানলে মানেন, না মানলে নাই। আপনি যদি চিন্তা করেন জনাব যেমনে কথা বলতেছেন অত চিল্লায় চিল্লায় কথা বলেন, যদি এভাবে কথা বলেন, আমরা যদি হিন্দুদেরকে বাদ দেয়া দেই, হিন্দুদেরকে যদি কিছু কিছু সাপোর্ট না করি, তাদের মন্দিরের মাঝে মাঝে যে পূজাগুলা হয় এইগুলা মনে হয় সঠিক, এইগুলা যদি আমরা না বলি তাহলে তো আমাদেরকে ভোট দিবে না। আমি বলতে চাই ভোট আগে না ঈমান আগে। হুজুর চলে আসছে, চাইরা দিন। ভোট আগে না ঈমান আগে। ভালো করে মনে রাখবেন, একজন ব্যক্তির চাই তার সংগঠন বড়, সংগঠনের চাইতে তার ঈমান বড়, ঈমানের চাইতে ইসলাম বড়। জীবন দিতে পারি, ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো।
হুজুর চলে আসছে, শেষ করে দিচ্ছে 1 মিনিটের মধ্যে। আমাদের কথা কি? আমরা ঈমান বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনের সংবিধানকে বাঁচানোর জন্য, আমাদের আকীদাকে বাঁচানোর জন্য, আমাদের ঈমানকে বাঁচানোর জন্য, আমাদের মাযহাবকে বাঁচানোর জন্য, আমাদের ইসলামকে বাঁচানোর জন্য, আমাদের রুবুবিয়্যতকে বাঁচানোর জন্য, আমাদের নবীকে বাঁচানোর জন্য জীবন দিব, ফাঁসির কাস্তে জ্বলব, পাথর নিয়ে পানিতে ডুবে যাব, আগুনে পুড়াইতে বলো, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মন্দিরে যাবেন? এক মুহূর্তের জন্য মন্দির আমরা বিশ্বাস করি না, এটা আমাদের ধর্মের না, আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। প্রয়োজনে ভোট দিও না। আমি বর্তমান সময়ের নেতাদেরকে একটু মাথা মোড়া মনে করি। 10% ভোটের জন্য মন্দিরে যায় চিন্তা করে, 10% ভোটের জন্য নিজের ঈমানকে বিক্রি করে। 90% মুসলমানদের কপালে তুমি কেন চুমু দাও না? তুমি যদি 90% মুসলমানদেরকে তুমি ঠিক রাখতে পারো, তুমি তো এমনি বিজয় হয়ে যাও। তাই কি তাই না? প্যারি হাজিরিন কারণ এখানে আমরা শেষ করে দিচ্ছি। হুজুর দীর্ঘ ক্লান্তি সেরে আপনাদের সামনে আসছেন, চমৎকার আলোচনা করবেন। নরসিংদী জেলার, ঢাকা নরসিংদী প্রখ্যাত শাইখুল হাদিস, ইফতা পর্যন্ত মাদ্রাসার হুজুরের ইফতা বিভাগেও পড়ান, আমার সরাসরি উস্তাদ। এখানে বড় হুজুর বসে আছেন, হুজুর আমার উস্তাদ, একবারে আমার জীবনের সুর আলিফ বা থেকে নিয়ে জিনার জীবনে, আমার জীবনে জিনার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন বড় হুজুর। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করেন। আমার উভয় উস্তাদের হায়াতের মধ্যে ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুক।